আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের নতুন ব্লগ শুরু হচ্ছে কক্সবাজারে। আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা মহানগর এক্সপ্রেস দিয়ে আমরা এখন যাব চট্টগ্রাম। আছে ইমরান খান ফ্রম নরসিংদী। টুডে আমরা যাচ্ছি ঢাকা টু কক্সবাজার, সরি নরসিংদী টু কক্সবাজার। মোহাম্মদ সোহাগ মির্জা, মোহাম্মদ মোস্তফা কামাল আজকে ট্যুরের ক্যামেরাম্যান। হ্যাঁ, আমরা আছি এখন রেলওয়ে স্টেশনে। জি, দেখা হচ্ছে ট্রেনে উঠে। তো হে গাইস, আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের পথযাত্রা। অবশ্যই মজা হবে, আড্ডা হবে, সাথে chill হবে। আমি। ঠিক আছে, সাথে আছে আমাদের ইমরান মামু। মোস্তফাকে বিনোদন দেওয়ার জন্য এবং আমরা আছে আমাদের সোহাগ মামু। এই যে আমাদের সিট, এই যে ইমরান মামু, এই যে মোস্তফা, আমরা আছি এই যে সোহাগ, এই সিট। আর এই যে আমরা জিনিসটা তো আড়াই না জায়গায় কেমন ধরে রাখছে। ইটার কি? হ্যাঁ, ইটা এই যে মোস্তফা ঘুমাইতেছে। সকাল হইলে কইব আমি ঘুমাই নাই। ঘড়িতে এখন 3:56 এইমাত্র চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এই ভাই ব্রো, কি অবস্থা ব্রো? তো তোমরা আমি ঘুরতে আসছি, তোমরা ট্রেনে কোনো টিকিট মিনিট আগে শুরু করছো না। অনেক গার্জের বাইক এসে টিটি বাজে। ঠিক আছে, ফল লাগে বড় বাল 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 সকালে আদান দিছে না, বয়ে থাকে না, বয়ে ফল লাগে ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, ফল লাগে ঝামেলাটা হচ্ছে। বাথরুম গেছে আগে টিকিট কেটে রাখছি। তুই বড় বাথরুম ঢুকে গেছিস, এর লাগি তো টিকিটটা পাওয়া গেছে। মামু ঘুমায় গেছে কেবড়া। মামু ঘুমাইছে না, মামুরে ঠিকঠাক লাগাইছিল। তুই যে বাথরুমে ঢুকে গেছিস, সব না তুই গাড়ির গুরু বুঝছস। তোর লোক বুঝে করে পুরো জায়গা শান্তি পাই। মুরগি ধরে ধরে না দাদা, আমি যাইতাম না, আমি বাসে যাইতাম না, আমি বাসে যাইতাম না। বাস হই না না, বাসের পিছে সিটটা ধরে। আমি আবার পরের ট্রেন আমি ঢাকা ব্যাক করব। 10 টাকা টিকিট নিয়ে ঝামেলা করছে কেন? হ্যাঁ না, আমি ঝগড়া দেখতেছি, আমার কাছে ঝগড়া দেখতে অনেক ভালো লাগতেছে। এই আরেকজন ভিডিও বন্ধ করো সবাই। মজা করো। ঘটনা কি আমি কই, একজনের বাথরুমে গেছে, আরেকজনের টিকিট হারাইছে। আমার নতুন করে টিকিট কাট বন্ধু। 2 ঘন্টা বসে থাক, থাকলে তো কাট। এটা কি যা লাগুক, চিপস খাই, এনজয় ম্যান, এনজয়। শুধু চিপসটা খাই মনে করতে আসতে পারছে কোনো রকম দোকানে খুলে নাই। আমরা এখন 6:15 কক্সবাজার টেলিকম এক্সপ্রেস দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে রওনা হব। এখান থেকে যেতে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে আমাদের কক্সবাজার পৌঁছে। আচ্ছা বন্ধু, এই জায়গায় এই বগিটা দেখতেছো, এই যেখানে দেখি বগিটা সুইটা আমরে ফালাই দিয়া যায়, পরে কি করে কি বলবো? আমার অনেকটা কথা না বলো, এটা ওই এটা কইছো বন্ধু। দেখ ভাই, কি পরিবেশ সুন্দর, ওয়াও, জাস্ট নাইস। এই জার্নির সবচেয়ে উপভোগের সিন হচ্ছে এটা, মুহূর্ত হচ্ছে এটা। বাইরের প্রকৃতিও জাস্ট একবার দেখেন, কত সুন্দর। খুব দ্রুত গতিতে চলতেছে ট্রেন। আচ্ছা বন্ধু, একটা কথা, এই যে আমরা জঙ্গলগুলি বুঝছস,
এই জঙ্গলের মাঝে অন্য হাতি আছে, হাতির লাগে একটা ব্যারিকেড দিয়ে রাখছে, তাতে রেল মেলে মানে সব কথা তো মনে করছে রেলের ইয়া দিতে পারছে না, ব্যারিকেড দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। মানে 2-3টা জঙ্গলি হাতি মনে করছে কুত্তার মতো দৌড়ে যদি মনে করছে বগিটার মাঝে একটা হামলা করে বন্ধু। তোরা কজে কি শুরু করছ? আমরা কি করে বগিটা উল্টা উল্টা দিতে কেন? আর আমরা আছি লাল বগিটার মাঝে। আমার বন্ধু ডর করতেছে, এই যে একটু পরে পরে দেখ খালি হাতির সাইনবোর্ড, বন্য হাতি দ্বারা আক্রমণ হয় এই এলাকার। মানে যদি মনে করছে 2-3টা রাইটে মাইটে আয়া মনে করছে যে ট্রেনের মাঝে যে একটা খাবা মনে কর পাশন যাইব। আচ্ছা মানে শান্তি মানে কবি তুই তোরা কি শুরু করছ? একটা এক বাদ কবি আলাদা যাবো না, তুই বাজ মন না দিত শুরুটা করছ কি ভাই? চলে এসেছি আমরা কক্সবাজার, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রেল স্টেশনে, কক্সবাজার রেলওয়ে স্টেশন। তারপরে সবার অনুভূতি কি, আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে, সবাই ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ওয়েলকাম টু কক্সবাজার। আমরা এই মুহূর্তে কক্সবাজার এসে পৌঁছাচ্ছি। দীর্ঘ জার্নির পরে কক্সবাজার এসে পৌঁছালাম। এখন বাজে সকাল 10টা 15 মিনিট। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এই যে আমরা এখন আছি কলাতলি ডলফিন মোড়ে। Room 3 bed plus এখন যাবো সকালে নাস্তা করবো, নাস্তার পর যাবো বিচে। নাস্তা পরোটা ডাল দিয়ে আমরা খাচ্ছি। লাবণী পয়েন্টের বিচের দিকে যাচ্ছি আমরা। এই দিক দিয়ে যাওয়া যায় সুগন্ধা বিচে, আর এই যে লাবণী পয়েন্ট এই দিক দিয়ে যাই আমরা। ইমরান, কি খবর? শুভ সকাল। কক্সবাজার লাবণী পয়েন্টে সবাইকে স্বাগত। আমরা আছি সারাদিন ধরে আজকে লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানি বিচ এবং সর্বশেষে আমরা যাব পারমিস মার্কেট, যেখানে আমাদের সোহাগ মামু লাভ ক্যান্ডি কিনবে এবং মোস্তফা কিনবে স্পেশাল পালা চাও। তো কিছু বলো জাতির উদ্দেশ্যে। এই তো আমরা এখানে কক্সবাজারের মেইন আকর্ষণ, আমরা এখন বিচে যাচ্ছি। বিচে গিয়ে আমরা কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করব এবং এগুলাই স্মৃতি হয়ে থাকবে আমাদের ভবিষ্যতের জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে আবারও। এত কাঠফাটা রোদ, দাঁড়াতে পারতেছি না। মূর্তিটা
বানাবো সেদিনে মূর্তিটা কালকা মূর্তিটা আমার বানাই করছো আর মূর্তি করাই বানাবো এইগুলো জাউ গাছ, এই যে জাউ গাছ, এই যে এদিক দিয়ে পুরাটা ঝাউবন। সামুদ্রিক অঞ্চলে মূলত এই সকল জাউ গাছ হয়ে থাকে এবং লবণাক্ততার কারণে জাউ গাছের এই শেকড়গুলা বের হয়েছে। বাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের ঝাউবন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ঝাউবন। আর জাউ গাছের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে এদের শিকড়গুলো বের হয়ে থাকে, কারণ লবণাক্ততার কারণে শিকড়গুলো উপরে উঠে যায়। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের হয়তো বর্ণনা করলাম। এর বেশি কিছু জেনে থাকলে কমেন্ট বক্সে জানান। ফটোশুটের জন্য বেস্ট একটা জায়গা। এখানে আপনারা মনে করেন যে গাছের গুড়ি পাবেন, যে গুড়ির মধ্যে একটা অ্যাস্থেটিক টাইপ ছবি আসবে। যারা ছবি প্রেমী, যারা ছবি তুলতে পছন্দ করেন এবং স্মৃতি সংরক্ষণ করতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই ঝাউবনে এসে ছবি তুলবেন। এখানে গাছের শিকড় আছে, আছে, বসে আপনারা নিরিবিলি প্লেসে ছবি নিতে পারবেন এবং জায়গাটাও খুব রিমোট এরিয়া। ওকে, ধন্যবাদ। এই যে প্লাস্টিক জাতীয় সমুদ্রের মধ্যে যারা প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলে ওইগুলা দিয়া এই বানাইছে তিমি, অক্টোপাস, এগুলা। এই যে বোতল ভিতর প্লাস্টিক জাতীয়। সমুদ্র প্লাস্টিক ফেলানো থেকে বিরত থাকতে হবে। আমাদের দুপুরের খাবার চিংড়ি বোনা, ভাত, ডাউল। আমরা এখন তো দিন এনেছি পিছে, ওইখানে 4টা স্পট আছে, 4টা স্পটই দেখবো। টোটো ভাড়া পড়ছে 950 টাকা। আপ ডাউন 4টা স্পট ঘুরাই দেবে। আমরা আছি এখন মেইন লেক রোডে। আমরা এখন আছি কাঁকড়া বিচে। ভিউয়ার্স, আমরা এখন আছি কাঁকড়া বিচে। আর এখানে সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে পিছনে উঁচু পাহাড় আর এই পাশে হচ্ছে ঝাউবন। কাঁকড়া বিচের ফিলটা অনেকটা থাইল্যান্ডের মাহুসি আইল্যান্ডের মতো, ঠিক আছে? একদম তুমি সঠিক বলেছো। বুঝলাম। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি থাইল্যান্ডের মাহুসি আইল্যান্ডের ছোট ভাই কাঁকড়া আইল্যান্ডে আছি। তারা তো জমজ ভাই না? হ্যাঁ, তারা দুটো জমজ ভাই, কিন্তু একটার জন্ম ভুলে বাংলাদেশে হয়ে গেছে, আরেকটার জন্ম থাইল্যান্ডে। ঠিক আছে, হচ্ছে কাঁকড়ারা মাটির মধ্যে কিভাবে নকশা করে, আপনারা এখানে আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পারবেন, যার নামে এই নামে বিশেষিত হয়েছে যে এটা বীজটার নাম দেওয়া হয়েছে কাঁকড়া। আসলে অন্যান্য বীজ থেকে এই বীজটা অনেক ভালো লাগতেছে। এখানে মানুষ কিছুটা কম। কাঁকড়া বিচে ছোট্ট একটা কাঁকড়া পাইলাম। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া মাটি উঠাইতেছে। আর এখান থেকে প্যারাসেলিং করা যায়। ইমরান বন্ধু, প্যারাসেলিং করবা? প্যারাসেলিং করতে আমার আসলে ভয় লাগে, এই জন্য আমি ইন্টারেস্টেড না। কেন তুমি ভয় পাও কেন? ইচ্ছা আছে তবে ভয় লাগে। এটা পুরাটা কাঁকড়া বিচ। কাঁকড়া বীজ থেকে চলে যাচ্ছি ইনানির উদ্দেশ্যে। ইমরান, কাঁকড়া বীজ কেমন লাগলো? আমার কাছে কাঁকড়া বীজ খুব ভালো লেগেছে, যদিও প্রচণ্ড রোদ ছিল। তবে সবচেয়ে মজার বিষয় হলো কাঁকড়া বীজে কোনো কাঁকড়া দেখা কাঁকড়া পাই না, একটু পাইছি আমি, একটু ছোট একটা পাইছি। ছোট একটা না, আমি দেখি নাই। না, আমার কাছে ভালো লাগলো। কিন্তু ঘুরে ভালো লাগছে। মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতির সবুজে সবুজারণ্য।
আমরা এখন আনারকলি খেলাম, আনারকলি টেস্টটা আমার কাছে ভালো লাগলো। এই তোমার কাছে কেমন লাগছে? আমার কাছেও ভালোই লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আইছি সি ফুড খাওয়ার জন্য। এটা হচ্ছে সুগন্ধা মোড় থেকে সুগন্ধা বিচে যাওয়ানের যে রাস্তাটা আছে, এই জায়গায় সন্ধ্যার পর অনেকগুলো সি ফুডের দোকান বসে। এটা 120, এটা ফ্রাই করা। আর এটা কি মাছ? স্যালমন। আর এটা একটাই। আর এটা কি কুড়াল না? টোনা। রূপচাঁদা এটা কি? এটা কত করে ভাই? রূপচাঁদা এটা 200 টাকা রাখবো। রূপচাঁদা কত? রূপচাঁদা এটি কত করে? কত করে এটা? কেজি নেবেন না পিস নেবেন? পিস কত? পিস নিলে 950, কেজি নিলে 850 টাকা। আর কোরাল কত করে? টোনাটা কেজি নিলে 500 টাকা, পিস নিলে 600 টাকা। এটা কত দেবো? 1 কেজি দেবো? টোনাটা 1 কেজি দেবো? টোনা এটা টোনা কি ফ্রাই করে দেন নাকি? আমি লজিকে না, আমি তারাই রয়েছি। অক্টোপাস কেমনে বিক্রি করেন ভাইয়া? 600 টাকা। আর ওগুলা এটার নাম কি মাছটা? কোরাল রাখি দে হালা। এটা স্যালমন। লাল কোরাল রাখি দে। ওই যে টোনা না, ওইটা হচ্ছে পোয়া মাছ। অনেক অপেক্ষার পর, মিনিমাম 1 ঘন্টা অপেক্ষার পর আমরা 2টা কাঁকড়া নিলাম। কাঁকড়া দাম পড়ছে 120 টাকা করে। কাঁকড়া কেমন লাগলো? কাঁকড়া মোটামুটি ভালো লেগেছে। প্রথমবারের মতো কাঁকড়া ফ্রাই খেলাম। আমার কাছে আলু চিপস আছে না, চিপসের মতো ফ্লেভার লাগে। আমার কাছে পপকর্ন আছে, পপকর্নের মতো লাগে আর কি। আর ভিতরের যেই হচ্ছে মানে নরম অংশটা থাকে, ওইটা খাইতে কিছুটা চিংড়ি মাছ মোস্তফা আরে তারা দুজন দাইলো না, মোস্তফা সোহাগ মিস করছে দুজন। আমরা যাচ্ছি লবস্টার খেতে, কিন্তু কাঙ্ক্ষিত লবস্টারটা খুঁজে পাচ্ছি না। হয়তো পছন্দ হচ্ছে, কিন্তু ওনাদের অনেক লম্বা সিরিয়াল, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আবার কোনো জায়গাতে হচ্ছে ভালো নাই, নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এখনো খোঁজাখুঁজি করতে আসি, দেখি পাই কিনা। লবস্টারটা নিলাম। লবস্টারটা কেটে পরিষ্কার করে একেবারে ফ্রাই করে দেবে আমাদের। দাম নিচ্ছে 300 টাকা। এখানে ফ্রাই বা বারবিকিউ করে দেয়। লবস্টার ফ্রাই। লবস্টারটা কেমন লাগলো তোমার কাছে? আমার কাছে লবস্টারটা একদম ফ্যান্টাস্টিক লেগেছে। ভিতরে প্রচুর পরিমাণে স্পাইসি দেয়া, মশলাদার এবং সস কম্বিনেশনে একদম জাকাস লেগেছে। যদিও আমাদের মোস্তফা খায় নাই, কারণ তার পেট ভরা, তার বন্ধু থাকে, অনেক কিছু খাইয়ে দিয়েছে। লবস্টারটা আমার কাছে মোটামুটি লাগছে, এত ভালো লাগে নাই, এত খারাপ। আমরা এখন আছি সুগন্ধা সি বিচে। এখানে প্রচুর মানুষ। রাত 11:14। এই যে এখনো প্রচুর মানুষ এখানে। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। এখন আমরা রুমে চলে যাব। দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল ভিউয়ার্স, আমরা এখন বের হলাম রুম থেকে। আমরা এখন নাস্তা করব, নাস্তা করে যাব বিচে।
আজকে আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি। আমরা এখন যাচ্ছি সি বিচে গোসল করার জন্য। লাবণী পয়েন্টের সি বিচ। আজকে আমরা চলে যাব, আজকে শেষ দিন আমাদের কক্সবাজারে। আমরা আজকে এখন আছি 3 জন, আমি, মুস্তফা, ইমরান আর সোহাগ চলে গেছে। সাগরে এখন বাটা জ্বলতেছে। এখন সমুদ্রের মধ্যে আছি আমরা, এখন পানিতে বীজ দিচ্ছি। ও যে মুস্তফা আর ইমরান দুজন গোসল করতেছে, আমি নামবো একটু পর। আমরা এখন বিচ থেকে রুমে যাচ্ছি, রুমে গিয়ে চেক আউট করে দেবো। হোটেল চেক আউট করে ফেলছি। এখন যাবো আমরা বার্মেজ মার্কেট। চলুন দেখা হচ্ছে বার্মেজ মার্কেটে। বার্মেজ মার্কেটে এটা পুরাটা বার্মেজ মার্কেট। আচ্ছা এটা শুটকির দোকান, এখানে সব জাতের সব ধরনের শুটকি পাওয়া যায়। তাই রেখে শুটকি আঙ্কেল, এটা হ্যাঁ লিটার শুটকি কম কত রাখবেন? দেখি শুটকি বাঁশপাতা। আমাদের স্পেশাল ককটেল বানিয়ে খাওয়া হচ্ছে। বার্মিজ মার্কেট থেকে চলে এসে এখন বসতেছি বিচে। বিচ থেকে কিছুক্ষণ পরে আমরা বাসে উঠবো, যাব বিচে। বিকালবেলা লাবণী সি বিচের দৃশ্য। এইমাত্র ঘুরে গেলে একটি বিমান। তাদের কেনাকাটার অবস্থা
আমার পানের দোকানদার কিছু নেই নাই শুধু কাপড় চোপড় গুলো এটার ভিতরে না লাবণী বিচে দুই ব্যাগ থেকে সানসেট দেখুন হচ্ছে, সূর্য ডুবার আগ মুহূর্ত। সন্ধ্যা নেমে গেছে, সূর্য ডুবে গেছে। সূর্য ডুববার পর বিচের ভিউ। জলে কখনো রাখিনি চোখ ছিলে, আবার যখন তুমি সমুদ্র স্নানে যাবে, নেবে তো আমার, বলো নেবে তো আমার মন। আমি শুনেছি তুমি নীল জল দিগন্ত শুনে এসেছো, আমি মুস্তফা বন্ধু, এই কয়েকদিন ট্যুরের অভিজ্ঞতা নিয়ে তুমি কিছু বলো, কেমন লাগলো তোমার কাছে ট্যুর? পাহাড় আর সমুদ্র আমার দুইটাই ভালো লাগে। কারো কারো কাছে পাহাড় ভালো লাগে, কারো কাছে সমুদ্র ভালো লাগে। আমার পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। চাকরি সূত্রে পাহাড়ে থাকি, আর ছুটি পেলে সমুদ্রতে ছুটে আসি। সমুদ্রে অপারক দৃষ্টি দেখতে এতই ভালো লাগে যে মন ফুরিয়ে যায়। মন কখনো ফুরিয়ে যায় না। সমুদ্রের এই অপার্থিব যৌবন দেখার জন্য আমরা ছুটে আসি। তাই সমুদ্রকে কিছু দুঃখের কথা বলে গেলাম। সমুদ্রই যেন হোক আমার দুঃখের সাথী। কক্সবাজার আমার বরাবরই ভালো লাগে, এবং ট্যুর প্ল্যান আমার আর তরমাথা থেকেই বের হয়। আর বাকি যারা ক্লোজ বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে প্রতিবার একবার সমুদ্র দেখতে চলে আসি। প্রতি বছরই এখন নিয়মিত সমুদ্র দেখতে আসতে হয়, মনকে রিফ্রেশ করার জন্য, কাজের ক্লান্তিকে ভুলে থাকার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য আমরা সমুদ্রের কাছে ছুটে আসি। এই সমুদ্রে আমরা যে কয়েকটা দিন ছিলাম খুবই প্রাণবন্ত এবং খুবই দারুণ কিছু মুহূর্ত কেটেছে, এবং দারুণ কিছু স্মৃতি নিয়ে আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধু, এই কক্সবাজারে এই কয়েকদিন ভ্রমণের একটু অভিজ্ঞতা বলো। কক্সবাজারের ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আমরা 4 বন্ধু মিলে আসছি, 4 জনের মধ্যেই খুব উৎফুল্লতা এবং প্রাণবন্ত মনোভাব দেখেছি। আর সমুদ্র সৈকতের আসলে আসার যে অনুভূতি, এটা মনে বলে প্রকাশ করার মতো না। সমুদ্রের ফেনার মতো করে মানুষের আসলে যে দুঃখ কষ্ট সব কিছু মনে হয় যে ক্লান্তি অবসাদ ধুয়ে নিয়ে যায়। ঠিক আমারও 1 বছরের জন্য এনার্জি রিফিল হয়ে গেছে। অবশ্য প্রতি বছর চেষ্টা করবো কক্সবাজারে এসে ঘুরে যাওয়ার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। বিদায় কক্সবাজার। আমরা এখন কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি, সমুদ্র থেকে বিদায় নিচ্ছি। জানি না আবার কবে দেখা হবে, কবে আসবো আমরা এই সমুদ্রের পার। হয়তোবা দেখা হবে কোনো একদিন, আবার আসব এই সমুদ্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়, অন্য কোনো নতুন ব্লগে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এই চ্যানেলের সাথেই থাকবেন।